আমাদের মেয়েদের যখন সংসারের কাজ থেকে কোনো ছুটিই নাই, তখন আমাদের নিজেকেই কিছু সময়ের জন্য হলেও ছুটি দিতে হবে। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে। কেমন আছেন আমার ভালোবাসার মানুষেরা? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। আশা করছি দেশের বাইরে যেখান থেকে আজকের লাইফস্টাইল ব্লগটি দেখছেন, সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম করছি সাইব ডেলি ব্লগে আবারও নতুন একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। আজ সকালে নিজেকে নিজেই কিছুক্ষণের জন্য একটু ছুটি দিয়েছিলাম সংসারের কাজ থেকে। সকালে তো ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি, আর ছেলের বাবাও তার কাজে বেরিয়ে গিয়েছে। এখন বাসায় একা, নিজেকে নিজে ছুটি দিয়েছি বলতে নিজের মতো কিছুক্ষণ সময় কাটিয়েছি। ফোন দেখেছি কিছুটা সময় ঘুমিয়েছি। তারপরে উঠে দেখি আমার ঘর বাড়ির তো বেহাল অবস্থা। এই এলোমেলো ঘরটাকেই আমি 1 ঘন্টা টার্গেট নিয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে নিব। আজ আপনাদের সাথে আমি এটাই শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, ভিডিও দেখতে দেখতে আমার কথা এবং কাজ কোনো কিছু যদি ভালো লাগে, চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। বেল বাটনটি ক্লিক করে রাখবেন, এতে করে এইরকম নিত্য নতুন ভিডিও আরও দেখতে পারবেন। মাঝে মাঝে আমার প্রিয় আপুরা কিন্তু আমার মতো এভাবে কিছুটা সময় নিজেকে দিতে পারেন। বাড়িতে যখন বাচ্চা কাচ্চা কেউই না থাকে, সংসারে কাজ করতে করতে আমরাও কিন্তু একসময় হাঁপিয়ে উঠি এবং ক্লান্ত হয়ে যাই। তখন কিন্তু সংসারটাকে বোঝা মনে হয়। যদি মাঝে মাঝে নিজেকে এভাবে কিছুটা সময় দেন, তাহলে কিন্তু সংসার আর বোঝা মনে হবে না। ঠিক মনে হবে বিয়ের আগে আপনি যে জীবনটা পার করেছেন তার কিছুটা অংশ আপনি পার করছেন এখন। হ্যাঁ, যে সময়টা চলে যায় সেই সময়টা আর ফেরত আসে না। আমরা চাইলেও কিন্তু আর বিয়ের আগের জীবনে সেই একই রকমভাবে ফেরত যেতে পারবো না। এই সংসারের মায়াজাল থেকে কিছুটা সময় যদি আমরা নিজেদেরকে দিয়ে নিজেদেরকে খুশি রাখি, তাহলে কিন্তু সংসার জীবনটা অনেক সুন্দর কাটবে। আর কাজের ক্ষেত্রে যদি কিছু টিপস আর ট্রিক্স ফলো করেন এবং টার্গেট নিয়ে কাজ করেন, কাজগুলোও কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। আপনি একটু দেরি করে কাজ শুরু করলে হয়তো বা মনে করবেন যে আমার কাজে দেরি হয়ে যাবে। আপনি যদি টার্গেট নেন যে আমি 1 ঘন্টায় কিংবা 2 ঘন্টায় আমার সংসারের কাজটা শেষ করব, তাহলে দেখবেন আপনি টার্গেট অনুযায়ী কাজ করতে পারবেন সময়ের মধ্যে। কথা বলতে বলতে তো আমি একটা রুম সুন্দরভাবে গুছিয়ে এসেছি। এখন চলে এসেছি আর একটা রুমে, এটা ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমটাও আমি এখন সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম। গরমের কারণে গত রাতে আমরা ড্রয়িং রুমেই ঘুমিয়েছিলাম। তো নিচের বিছনাগুলো আগে গুছিয়ে এখন পুরো রুমটাই সুন্দরভাবে একটু গুছিয়ে নিব। চারিদিকে এত ধুলাবালি, টেবিলটা যদি একদিন না মোছা হয় তাহলে ধুলার পুরো স্তর পড়ে যায়। এর জন্য চেষ্টা করি প্রতিদিন টেবিলটা একটু পরিষ্কার করে নেওয়ার। তো এই তো টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম। নতুন বিবাহিত হোক কিংবা পুরাতন বিবাহিত হোক, আজকের এই ভিডিওটি দেখে আপনারাও আমার মতো কিছুটা সময় একটু নিজেকে দিতে পারেন। কাজ নিয়ে টেনশন করবেন না, কাজ আপনি একটুখানি টার্গেট নিয়ে করলেই দেখবেন সুন্দরভাবে শেষ করতে পারছেন। এবার টেবিলটাকে একটু গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিচ্ছিলাম। এই তো টেবিল মোছা শেষ। এখন রানারটা পেতে ফুলটা রেখে দিলেই হয়ে যাচ্ছে টেবিল গোছানো। কেমন লাগছে দেখতে বলেন তো? তো আমার ড্রয়িং রুমটাও সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এক নজরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আমার বেডরুমটা আমি অফ ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছি। এজন্য আপনাদের সাথে গোছানোর পরে একটু দেখিয়ে দিচ্ছিলাম যে এই রুমটাও কিন্তু খুবই এলোমেলো ছিল। আমি এটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি।
এরপর চলে আসলাম আমার ডাইনিং এরিয়াতে। এখন আমি আমার ডাইনিং এরিয়ার সব ফার্নিচারগুলোর ওপরের কাপড়গুলো একটু ঝেড়ে মুছে আবার পেতে গুছিয়ে রাখবো। এটা আমি প্রতিদিনই করে থাকি, না হলে প্রচুর ধুলা পড়ে। তারপর আমার সেলাই মেশিনটাও একটু মুছে নিচ্ছিলাম। মাঝে মাঝে কিন্তু আমি নিজের জামা কাপড় নিজেই সেলাই করি, বাইরের লোকেরটা করি না, নিজেরটাই করি। এরপর কিছু কাপড় ছিল, কাপড়গুলো ধোয়ার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছিলাম। প্রতিদিন কিছু না কিছু কাপড় তো ধুতেই হয়, যেহেতু বেডশিট তুলেছি, বেডশিটগুলো এখন আমি ধুতে দিয়ে দিচ্ছিলাম এখানে, দিয়ে এবার বাকি কাজগুলোও করে নিব। এখন ডাইনিং টেবিলটা গোছালেই কিন্তু আমার পুরো বাসাটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবেই গোছানো হয়ে গেছে। আমি যে নিজেকে কিছুটা সময় দিয়েছি সংসারের কাজ ফেলে রেখে, এজন্য কিন্তু আমার কাজের একটুও দেরি হয়নি। কারণ জানেন, আমি টার্গেট নিয়ে কাজ করেছি। আমি ভেবেছি এই 1 ঘন্টার মধ্যে আমাকে এই কাজটা শেষ করতেই হবে। তো আলহামদুলিল্লাহ আমি 1 ঘন্টার মধ্যে এই কাজটা শেষ করতে পেরেছি। আশা করছি আপনারাও আমার এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। আপনারাও চাইলে এভাবে নিজেকে সময় দিয়ে 1 ঘন্টার মধ্যে ঘরের কাজ শেষ করতে পারবেন। আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবেসে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আমার ডাইনিং টেবিল এরিয়াটিও সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। এক নজরে আপনাদেরকে পুরো ডাইনিং টেবিলের যে এরিয়া সেটা দেখিয়ে দিচ্ছি এবং আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাইফ ডেইলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।